আসসালামু আলাইকুম সম্মানিত দর্শনার্থীবৃন্দ, ভাই ও বোনেরা, যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, দেশ এবং বিদেশ থেকে প্রত্যেককে অন্তরের শ্রদ্ধা ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আমি সত্যিকারের অর্থে কিছু কথা বলার অনুপ্রেরণা পাই। আজকে কথা বলবো এক নজরে কোরআনের ধারাবাহিক পর্ব 47 আর সূরা রাদের চতুর্থ পর্ব। এই পর্বে আলোচনা করা হবে সূরা রাদের গতিপথ, সেন্ট্রাল থিম, কোরআনের বার্তা সম্পর্কে বলা হচ্ছে। এখানে 4টা পয়েন্টে এটাকে বিভক্ত করা হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে ওহির ভূমিকা। ওহি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, সত্য মিথ্যার পার্থক্য করতে শেখায়। 2 নম্বর পয়েন্টে আলোচনা করা হচ্ছে সতর্ক বার্তা, না দেখা যে জগৎ তথা পরকাল আর জান্নাত জাহান্নাম এই ব্যাপারে সাবধান করে। 3 নম্বর পয়েন্টে আলোচনা করা হচ্ছে ইমানি শক্তির উৎস। কোরআন মানুষের মনোবল ও ইমানি শক্তির উৎস। যত বেশি কোরআন পড়া যাবে, জালিমের বই ততই টুনকু মনে হবে। 4র্থ নম্বর পয়েন্টে আলোচনা করা হচ্ছে প্রজ্ঞার একমাত্র উৎস। দুনিয়ার অন্য কোনো জ্ঞান মানুষকে প্রজ্ঞাবান ও বিচক্ষণ বানাতে পারে না, এটা শুধুমাত্র কোরআনের দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ, অনেক সুন্দর আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই পর্বে আলোচনা করব সূরা রাদের ওভারভিউ। ওভারভিউ মানে আমরা আয়াত সম্পর্কিত আলোচনা। এখানে অল্প কয়টা আয়াত রয়েছে, অনলি 43টা। 1 থেকে 4 নম্বর আয়াতে আলোচনা আছে কোরআনের সত্যতা, আল্লাহর ক্ষমতার নিদর্শন বর্ণনা করা হয়েছে। 5 থেকে 7 নম্বর আয়াতে বলা হচ্ছে পরকালের ব্যাপারে মুশরিকদের অবিশ্বাসের ব্যাপারটিকে তুলে ধরা হয়েছে। 8 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করা হচ্ছে আল্লাহর জ্ঞান চারিদিকে বিস্তৃত, তার ক্ষমতা অসীম, সবকিছু তারই বেঁধে দেওয়া নিয়মের অধীন। 17 থেকে 25 নম্বর আয়াতে আলোচনা করা হচ্ছে মুমিন আর কাফির উভয় শ্রেণীর বৈশিষ্ট্য ও পরিণতি আলোচনা করা হয়েছে। আয়াত নাম্বার 26 থেকে 28 মহামহিম আল্লাহর পক্ষ থেকে বিধান ও নির্দেশিকা দেওয়া হয়েছে। আয়াত নাম্বার 29 থেকে 30 মুমিনের পুরস্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ও কোরআন সংক্রান্ত আলোচনা এসেছে। আয়াত নাম্বার 31 থেকে 34 কাফিরদের আচরণের ব্যাপারে আল্লাহর প্রতিক্রিয়া ও তাদের পরিণতি জানানো হয়েছে। আয়াত নাম্বার 35 থেকে 37 জান্নাতের বর্ণনা, মুমিনদের পরিণতি, অবিশ্বাসীদের অবস্থা ও রাসূলের প্রতি সতর্কবাণী আলোচিত হয়েছে। 38 থেকে 39 নম্বর আয়াতে যে কোনো আসমানি কিতাবের যে কোনো আয়াত নাজিল বাতিল করা বা চালু রাখার ইখতিয়ার আল্লাহর। 40 থেকে 43 আয়াতে আলোচনা করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং তার অন্তরে সাহস যোগানো হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ আলোচনা করেছি সূরা রাদের গতিপথ, সেন্ট্রাল থিম এবং আয়াত, নির্দিষ্ট আয়াতের মধ্যে যে ওভারভিউ নিয়ে আলোচনা হয়েছে। এই সত্যিকারের মেসেজগুলো, আল্লাহর বাণী, আল্লাহর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যিনি আমাদেরকে এই মহাপরিমণ্ডলে পৌঁছিয়েছেন আশরাফুল মাহলুকাত হিসাবে, সেই কথাগুলো যদি আপনার আমার প্রত্যেকের ভালো লেগে থাকে, আমরা অবশ্যই আমরা আমাদের পরিচিত আপনজন, যাদেরকে আমরা সত্যিকারের অর্থে আপন জানি, তাদের কাছে আমরা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা নিজের প্রত্যেকের জীবনটাকে সুন্দর করে নেব। এটাই হচ্ছে একমাত্র সুযোগ। কোরআন মানুষের জীবনটাকে বদলে দেয়, সুন্দর করে দেয়। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।